কি মামি, তা যে ব্যাপারটা বললাম তা কি বলছো তোমরা? সবই তো বুঝলাম মা, কিন্তু এই গ্রামের মেয়ে ছেলেরা করতে চাইবে কিনা কে জানে। আরে ভাগ্নি যখন বলছে তখন ভালোই হবে ব্যাপারটা। বলছি কি মা, এটা কি সমিতির মতন? বলছি কি মামি, এটা একটা নতুন স্কিম, এর নাম হচ্ছে মহালক্ষ্মী ভান্ডার। এই ভান্ডারে তোমাদের 5,000 টাকা করে রাখতে হবে, তারপরে তোমাদের সেই টাকা সুদ দেবে, তারপরে গরু দেবে, ছাগল দেবে, তোমরা যা যা পুষতে চাইবা তাই তাই দেবে, বুঝতে পারিছো? বলছি গরুও দেবে? হ্যাঁ, ওই বাকনা বাছুর দেবে, এগুলো পুষে টুষে বড় করতে হবে, বুঝতে পারিছো? কিন্তু বিক্রি করা যাবে না। এটা গরু দিলি তো ভালো হয়, গরু টরু পোষা যাবে। বলছি আমার একটু ছাগল পোষা দিচ্ছে। কি যে মালুম আমি, তোমার ছাগলও দেবে। হ্যাঁ, ছাগল কোনো ব্যাপার না। আজকে ফর্ম ফিল আপ করলে 8-10 দিনের ভিতর চলে আসবে, কিন্তু পারে তোমাদের আগে 5,000 টাকা করে জমা করতে হবে, বুঝতে পারিছো? বলছি 5,000 টাকা করে জমা করলে পারে কয়টা করে ছাগল দেবে? 3টে করে দেবে। টাকাটা কোথায় দিতে হবে? টাকাটা কোথায় দিতে হবে না, তোমাদের অ্যাকাউন্টে রাখতে হবে, আর ফর্ম ফিল আপ করে তোমার এই সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, বুঝতে পারিছো? ওরা দেখবে যে গরু ছাগল পোষার মতন ক্ষমতা আছে কিনা। যদি 4-5 হাজার টাকা অ্যাকাউন্টে থাকে তাহলে দেবে, না তো দেবে না, বুঝতে পারিছো? ও বাবা, হ্যাঁ, তোমরা এইসব খবর পাও কোথায়? আমরা তো এখনো পাইনি। বলছি আমাদের কাজই তো এই চাকরি করা, প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে ক্যানভাস করে করে গরু ছাগল সব দেওয়ার কথা, মুরগির বাচ্চাও দিই আমরা, জানো? সত্যি মা, একটা ভালো কাজ ধরেছিস। গ্রামের লোকজনের অনেক উপকার হবে। উপকার? কত বাড়ি না খাতি পারাম বাড়ি আমরা গরু ছাগল দিয়ে পুষে পুষে এখন তারা বিশাল টাকা ইনকাম করতেছে। বাবা, তাহলে তো ভালোই হয়। বলছি আমাদের একটা খুলে দেয় না? এই শোনো, একটা দুটো খোলা যাবে না, বুঝতে পারছো? যত লোক বেশি হবে তত গরু ছাগল বেশি পাবা, আর তাড়াতাড়ি পাবা। মোটামুটি 20 জন 30 জন হলে পরে ভালো হয়। ও নিয়ে চাপ নিস না মা তুই, হ্যাঁ আমি জোগাড় করে দেবো লোকজন। তাহলে তো ভালোই হয়। শোন, আজকে আমি গ্রামে ঘুরে ঘুরে সবাইকে বলবো, হ্যাঁ? কালকে থেকে ফর্ম ভরা শুরু করে দিস। আচ্ছা মামি, যত লোক বেশি হবে তত গরু ছাগল বেশি পাবা, সেটা মনে রেখো কিন্তু, হ্যাঁ? আর বলছি টাকাটা, ও টাকাটা 1 মাস পরে আবার ফেরত চলে আসবে। প্রথম অ্যাকাউন্টের থেকে কাট হয়ে যাবে, আবার 1 মাস পরে রিটার্ন দিয়ে দেবে, বুঝতে পারিস? ও কোনো ব্যাপার না, ঠিক আছে। আমার বন্ধু ফন্ধু আছে, তাদেরও বলবো, দেখি তারা করে কি। এরকম স্কিম প্রত্যেকবার আসে না, বুঝতে পারিস? ভালো করেছিস মা, তোরা আইসিস তো। যাই দেখি, আমরা একটু গ্রাম দিয়ে হেঁটে আসি, ঘরের ভিতরে আর ভালো লাগছে না। আচ্ছা মা, ওই রাস্তা দিকে হেঁটে আয়, খুব ভালো লাগবে। তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি রান্না করেছি। আচ্ছা। সত্যি তোমার ভাগ্নিটা না খুব ভালো। ভালো মানে, এখন যদি গ্রামে প্রত্যেক বাড়ি একটা গরু ছাগল করে দিতে পারে না, গ্রামে তো আমার পুরো একদম জয় জয়কার হবে। বলছি এতদিন তোমার ভাগ্নি কোথায় ছিল? পড়াশোনা করছিল তো, অনেক বড় পড়াশোনা করেছে, এর জন্য আসতে পারে নাই। এখন ওই ক্যাম্পিং এর জন্য আসছে, বুঝতে পারিস? বাবা, ভালো। বলছি বউ, তুই একটু কষিয়ে রান্না কর, হ্যাঁ? আমি দেখি এই মোড়ের দোকানে গিয়ে, এই চার দোকানে গিয়ে একটু আলোচনা করি এই ব্যাপারে। করো করো। আর আমিও রান্না টান্না করে ওই বিলি বাঁধা হয় না, ওখানে গিয়ে আলোচনা করবানি। ওখানে মেয়ে ছেলেদের আড্ডা থাকে তো, মোটামুটি 4-5 জন। ঠিক বলিস। বলছি কি সকু, তোর আর আমার প্ল্যানটা যদি কাজে লেগে যায় না, হেব্বি হবে। আরে লাগবে, লোকে ফ্রি পাওয়ার জন্য সব উড়ে চলে। আর ওদের তো বলবো না যে ওদের অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে টাকা কি করে আসবে। যদি 50 জনের টাকা নিতে পারি না, প্রচুর টাকা হবে। আমি তো ভাবিছি এই গ্রামের লোকজন সবাই চলে আসবে। তুমি 50 জন দেখতেছো, অনেক টাকার ইনকাম হবে। টাকা নিয়ে উড়নছু। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরেক মামা খুঁজতে হবে। নামটা কিরকম দিয়েছি, মহালক্ষীর ভান্ডার। সত্যি দিদি, তোমার মাথায় বুদ্ধিও আসে। আজকাল তো তোর মাথার বুদ্ধি বেশি আছে। বলছি হাগুর কি খবর, কোনো খবর টবর পাওয়া গেছে? না না, ফোন টোন ইউজ করা হয়নি, না তো কি করে পাওয়া যাবে? ও যা হয় হোক, পোড়ামুখো মরিয়ে গেছে মনে হয় এতদিনই। নারী পাগল হয়ে রাস্তার পাশে ভিক্ষে করতেছে মনে হয়। টাকা পয়সা আমাদের দেবে না, দেখ কেমন লাগে। সব চুনা লাগাই দিছি, কি বলিস? একদম। এখান থেকে যত টাকা পাবো সেই টাকা নিয়ে আর এক গ্রামে যাই এরকম করবো। প্রত্যেক গ্রামে এরকম টাকা কালেকশন করে করে মোটামুটি যে বেশি টাকা হবে, হ্যাঁ, তখন মোটামুটি ভালো একটা জায়গা যাইয়ে ভালো একটা ঘর দুয়ার বানাই করে, হ্যাঁ, ভালো একটা হোটেল ম্যানেজমেন্টের কাজ শুরু করে দেবো। হোটেল ম্যানেজমেন্টের মানে, আরে যেসব জায়গায় টুরিস্ট লোক আসে না, ওরা একটা হোটেল খুলে তুই আর আমি কাউন্টার বসে থাকবো, লোকজন লাগাই দেবো, খালি পয়সাই পয়সা। সত্যি দিদি, তুমি এত বুদ্ধি থাকো কোথায়? আর বলিস না, রাত্রি ঘুম আসে না। যাক, পিসি বাড়ির খাওয়াটা ভালোই হয়েছে। আর 2-4 দিন থাকিয়ে তারপরে চলে যাবো হাগুদার বাড়ি। ভাগ্য ভালো, নিমন্ত্রণ খাতি খাতি আমার জীবনটা একটু ভালো আছে। নাই তো শরীরের যে অবস্থা, হাওয়ায় উড়ে নিয়ে যেত। চলো দিদি, বাড়ির দিকে চলো। আরে ভালো, একটু হাওয়া দিচ্ছে, একটু পরে যাবানি। ও মা, আমি কি দেখতেছি, এ তো হাগুদার 2 বউ। কিন্তু ওরা এখানে কি করে এলো? ওরে বাবা, এরা বাড়ি ছেড়ে এখানে এসে পালাইছে। খবরটা তাড়াতাড়ি দিতে হয় তো। এদের একটু ফলো করতে হবে কি করে। এক কাজ করি, এই পাহাড়ের উপরে উঠে চুপচাপ বসে এরা কি প্ল্যানিং করে শুনি। কত সুন্দর প্রকৃতি বলো দিদি, এই গ্রামটা খুব ভালো আছে। ভালো আছে মানে টাকা পয়সাও আছে। মহালক্ষীর ভান্ডারটা করে ভালো টাকা লুট করে নিয়ে পালাতে হবে। আর আমজাদি তোদের তাহলে তাহলে শয়তানি গ্রামের টাকা লুট করবি, দাঁড়া। বলছি দিদি, মনে করো সবাই বলবো কি ডবল ডবল গরু দেবো, 10,000 15,000 করে দিতে হবে। এরকম করে যদি 50 জন দেয়, কত টাকা হবে? প্রচুর টাকা রে, প্রচুর টাকা। গুনতি গুনতি সন্ধে হয়ে যাবে। টাকাটা নিয়ে উড়নছু। আমাদের অ্যাড্রেস তো কেউ জানে না, আমরা কোথায় থাকি। আর হাগুর বাড়িতে আমরা কোনদিন যাবো না। মাথা খারাপ, ও গ্রামের পাই দেওয়া যাবে না। কিন্তু লস হয়ে গেল, হাগুর বাড়ি এতদিন থাকিয়ে কোনো টাকা পয়সা আনতে পারলাম না। ওরে এসব কথা ছাড়ো, ওই কেস উঠে নিয়েছে আমাদের উপর, তো সেটাই ভালো।
চল চল, ওদিকে মামি রান্না হয়ে গেছে, ভালো মন্দ খেতে হবে, চল। হ্যাঁ, মামি যে আজকাল রান্না করছে না, সকালে বিকালে একদম তুফান রান্না দিচ্ছে। বাড়ি থাকলে কত জ্বালা, রান্না করো, এ করো ও করো। গ্রামে গ্রামে ঘুরলি কত মজা। হ্যাঁ, ফ্রি ফ্রি খাওয়া যাচ্ছে, কোনো কষ্ট করা লাগতেছে না। ঠিক বলিছে দিদি। চল দেখি, খিদে লেগে গেছে, পেটে ইন্দুর ডাকতেছে। কালকে থেকে শুধু টাকা আর টাকা। ভালোই ভালোই কাজটা হয়ে গেলেই হয়। কাজ হবে না, আমি আছি ফড়িং, তোদের কাজ তো হওয়ার জন্য আসি। দাঁড়া, হাগুদারে খবর দিয়ে নি, ফুটোদারে খবর দিয়ে নি, আর গ্রামের লোকজনটা দিয়ে তোদের মার খাওয়াবো। আগে থেকে কিছু বলা যাবে না, দেখি তোরা কি প্ল্যানিং করিস। চোখে চোখে রাখতে হবে। বিকেলবেলা খাওয়ার পরে এখানে এসে বসতে হবে, খুব সুন্দর হাওয়া। ঠিক বলেছ, কালকে থেকে শুধু টাকা আর টাকা। মহালক্ষ্মীর ভান্ডার, তোদের মহালক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছি, দাঁড়া। আমার নাম ফড়িং, উড়ে উড়ে সব জায়গায় চলে যাবো। বাবারে বাবা, আমি এই পুরুলিয়ায় আইছি, অনুষ্ঠান খাতি, সেখানে মালটা হাজির। বলছি শকু, এই গ্রাম হয়ে গেলি পরে কমপ্লিট কোন গ্রামে যাবি? দেখা যাবে না, গুগল